উনি এখনো আশায় আছেন মুখ্যমন্ত্রী থাকবেন। আশা হয়ে গেছে, ওদিকে ঘন্টা বেজে গেছে। কি বলেছিলাম না জিতে যাবে বিজেপি? অনেকে তো বলেছিল ও বিজেপির দালাল। কিরে কেমন লাগে তোদের এখন? খেলা হবে ম্যান, খেলা হবে। কতদিন আর পিসির পা চাটবি রে ভাই? হ্যাঁ বল। আজকে দেখি শফিক স্যার কি বলে। সো জয় শ্রীরাম, ভাল লাগতেছে। এই যে প্রথম ভিডিও হলো আমার, যেখানে হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে আসছে, তারপরে আমার ফার্স্ট ভিডিও। আমি খুব হ্যাপি ভাই। আমি বাংলাদেশি হিন্দু, মনে হচ্ছে আমি নিজে জিতে গেছি। ঠিক আছে, কারণ আমরা বাংলাদেশি সকল সনাতনী এইটাই চেয়েছি যে বিজেপি সরকার আসুক মনে প্রাণে। তো চলো দেখি। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, তোর নমস্কার দেওয়ার দরকার নেই, কোনো রাইটই নাই তোর। কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা বড় বড় কথা এলাকা ছেড়ে আসবেন না। গেছে হেরে, তুই কই যাবি? তুই আগে খোঁজ, তুই কোথায় যাবি? মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি, লজ্জা লাগে না রে? দেখাবে আমাদেরগুলো পরে দেখাবে। এবং লজ্জা লাগে না? রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বিয়ে দাও, মেশিন যেখানে কোনো মিল নেই। এটা টোটাল পোর্ট পুলিশ সেন্ট্রাল পোস্টকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে নাচতে না পারলে ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। এইটাই তো মজা। প্রত্যেকবার তোমাদের পোষা পুলিশ গুলা এইগুলো করছে, এখন কেন্দ্রীয় পুলিশ আসছে বিধায় সঠিক ভোট হয়েছে প্রথমবার। সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়। সূর্য চায় না তোমাকে। ওয়েট এন্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের ওয়েট এন্ড সি এন্ড ওয়াচ। কেউ ভয় পাবেন না। না না, তুই কোথায়? তুই বাঘের বাচ্চা না বিড়ালের বাচ্চা। জয় শ্রীরাম। এখনো বলেন লজ্জা স্যার। করছে না? একদমই নাই। পদত্যাগপত্র জমা করতে না গিয়ে এখনো লেকচার ঝাড়ছেন। লেকচার দিচ্ছে, শুরু হয়ে গেছে। হ্যাঁ এখনো লেকচার ঝাড়ছেন। মত পদত্যাগ মিষ্টি ওনার পিছনে বুঝে দাও। তুমিও মিষ্টি মুখ করো। আই দেখো, আমি নিয়ে এসে হাজির। আরে আমি মানে আগে মিষ্টি হ্যাঁ, এটা ঠিক যে আমরা তো নিশ্চিতই হয়ে গেছি যে যে পরাজয় হয়ে গেছে। এখনো দেখো কালীঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন লেকচার ঝাড়ছেন উনি নাকি জিতবেন। এখন এনার্জি লজ্জা লাগে না? নিজে বাড়ি থেকে বেরোচ্ছেন না, গলা জড়িয়ে আসছে। গাধার বাচ্চা। বাঘের বাচ্চা পাশে আছি। গাধার বাচ্চা। লজ্জা করা উচিত যে এখনো ফিগার দেখতে পাচ্ছি। কোথায় আর কোথায় মেকআপ হবে এখনো, মানে লজ্জা থাকা উচিত। আমার খুব মনে আছে 11 সালে যখন এই পরিবর্তনটা হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি এইরকম একটা আভাস দেখেই তিনি পদত্যাগ করতে চলে গেছিলেন। মানে কিরকম, মানে আমি যেটা বলছিলাম যে ইনি কি ওইরকম করবেন নাকি নবান্নতে গিয়ে বসে থাকবেন, নামতে চাইবেন না, ওনাকে আবার দমকল এনে মই-টই দিয়ে নামাতে হবে কিনা? মানে কি লজ্জার নেই মিনিমাম? যাক, ও বুঝুক। অভিনন্দন শফিক স্যার। হ্যাঁ আচ্ছা, মিষ্টি খাও, মিষ্টি আমাকে মিষ্টি খাও একটু। মিষ্টি আগে খাও। কি কি এনেছো? তবে আমি দর্শক একটা কথা বলতে পারি, ঝালটা যেন ভালোই লাগে। আচ্ছা তার সাথে একটা কাঁচা আগে লঙ্কা। জালমুড়ি খাইছে মোদিজি, পিছনে জাল লাগছে মমতার। আমার যে লড়াই, আচ্ছা আমার যে লড়াই, তার জন্য আন্টিকে সেকেন্ড টাইম দেখলাম ভোটের দিন, এটা বলতে আজকে কোনো দ্বিধা নেই। তুমি মিষ্টি করো, কারণ এই পরিবর্তন, একটা পরিবর্তনের লড়াই, পরিবর্তনের ভোট আমরা দিয়েছিলাম। আচ্ছা, তার সাথে এসেছে ঝালমুড়ি। আচ্ছা, তোমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানি না। তো যাই হোক, ঝালমুড়িটা অবশ্যই, কারণ ঝালমুড়ি একটা বিরাট ব্যাপার হয়ে গেছিল এবং প্রধানমন্ত্রী বলে গেছিলেন, মানে বলেছিলেন যে এই জিতলে, বিজেপি জিতলে ঝালমুড়ি পার্টিও হবে। তো ঝালমুড়ি দেখছি এনে আনা হয়েছে। ওকে থাক, সাবাস। আর এটা বিরিয়ানি। আচ্ছা, এটা আমি দর্শক একটু বলতে পারি, বিরিয়ানি কিন্তু আমি করতে বলেছিলাম আজকে। একদম একদম একদম। আমি আপনাদেরকে একটু এতে রাখছিলাম যে কি হবে রেজাল্ট, কি হবে, কিন্তু আমি মনে মনে শিওর ছিলাম কিন্তু জয় হবেই, কারণ যে পালস আমি বিরিয়ানি করতে বলে দিয়েছিলাম। সকাল থেকে বিরিয়ানি হচ্ছে আর হাওয়া তো সেরকমই ছিল, ফলে আমি কিন্তু মনে নিশ্চিত ছিলাম, সেই জন্য বিরিয়ানি করতে বলেছিলাম। আমি এখান থেকেই নিজের হাতে বানিয়েছে, ভালো কথা। তো নিজের হাতেই সবকিছু বানায় আর কি। এই যে যতটা করতে পেরেছি, আরামবাগ টিভি বিরাট অবদান আছে, নিশ্চয়ই জানেন কিরকম দুঃসময়ে কি হয় পাশে থাকা, কিরকম ঘটনা ঘটেছিল ওর সঙ্গেও। তো সেই বিরিয়ানির আজকে সফল রেজাল্ট কিন্তু সেটা বলে দিচ্ছে যে হ্যাঁ, যে কারণে বিরিয়ানি খেতে চাই, মানে যেহেতু আমরা খাই, অনেকেই খান আপনারা,
সেই জয়ের জন্যে আজকে সেই সময় চলে এসছে। উনি যতই ওই রকম চিৎকার করুন, ওনার আর কথা কাজ হবে না। কথা আর কেউ কি শুনবেন পাত্তা না, দিও না, আর সুতরাং দিও না সবাই পাত্তা, নিশ্চয়ই কি আপনারা উদা enjoy এলারে। করছেন। তো দেখুন দর্শক, মনে মনে আমার বিরাট ছিল আজকে জয় হবে, উৎকণ্ঠা থাকে, কিন্তু বিশ্বাস ছিল যে পালস এসছে, জিতবই, পরিবর্তন হবে। জিতবই, তো সেটা পরিবর্তন হওয়া হয়েছে। উচিত। মিষ্টিমুখ, আচ্ছা তুমি তো তাহলে কোথায় খাবো? এখানে খাবো না একসঙ্গে গিয়ে খাবো? খেয়ে সেটা আচ্ছা, এক একটু দাও। চামচ তো করে দিই, খাও না। তারপরে আচ্ছা, দাঁড়াও। যা হবে হবে। জিন্দাবাদ তোমার খুব বিজেপি, ভালো লাগছে? জিন্দাবাদ। আমারও কিছু দাও তোমাকে না। খাইয়ে দিই, কারণ এ পরিবর্তনের সঙ্গী তুমিও। এই একদম। লড়াইটা আমরা একদম করি। পরিবর্তনের যে উদ্দেশ্যেই স্ট্রাগল বলতে ভাই, দিয়েছি। জাস্ট যে স্ট্রাগল। আমি- ঝালমুড়িও খাওয়া যাক। হ্যাঁ, আবার তো ঝালটা তুমি খেও না, ঝালটা যেন অন্যজনকে লাগে। ঝাল কাঁচা লঙ্কা আনা হয়েছে কিন্তু। হ্যাঁ, কাঁচা পিছন লঙ্কা। থেকে ঢুকাই দিতে হইব। ঝালমুড়ি, বিরিয়ানি, মিষ্টি, জানি না কি হবে। 20 মরিচ আনা যা লাগতো, হবে হবে। 20 মরিচ। এটা কি আমি খাবো? না না না, না। আচ্ছা, ওদের জন্য। না না না, জন্য। এটা অন্যদের জন্য, Okay. আপনার জন্য চলো না, আপনার যাও, জন্য চলো, মিষ্টি, ঠিক আছে। আসছি, পুরো একসঙ্গে বসে খাবো। একটু আপনাদের দেখিয়ে দিলাম যে সত্যিই আলাদা একটা আমরা দিন। সেলিব্রেট করেছি ছোট করে, একদম। আপনারাও করুন। আপনারা করবেন, হ্যাঁ, সকলে মিলে সেলিব্রেট করবেন। আর নিয়ে যাও, আর তারপরে পেট ভর্তি করে খাবো আর কি একটু পরে। একদম। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। দিদিমণি তো এখনো কি ভাবছেন কি আবার সেই লজ্জা জামানা নাই, পুলিশ ছুটে লজ্জা চলে নাই। আসবেন নাকি? হ্যাঁ, সেসব জামানা শেষ। দিদি আবার কোথায় পালাবে? এখন দিদি কোথায় পালাবে? ভাইপো আপনার ভাইপো হ্যাঁ রে, কোথায়? ভাইপো ভাইপো দেখতে পাচ্ছি কোথায়? না। অভিষেক ব্যানার্জি এত কথা বলে, সে কোথায়? 200-র বেশি আসনে আপনি বলেছেন, 226 না 230টা আসনে জিতবেন, 300 তাই নাকি নাকি? বলে ফেলছিলেন। কোথায়? Total তো 100 নিচে তো 293 টা। এখনো দেখতে পাচ্ছি। আর কোথায় 88 উঠবেন? হ্যাঁ, সব শেষ তো, সব শেষ। আমি তো বড় বলবো বড় পিসি মুখে এবং বাতেলা। ভাইপোকে লজ্জা কিছুদিন লাগে পরে না? দেখবো ওই কালীঘাট চত্বরে ফুটপাতে দাঁড়িয়ে চা খেতে, কেউ থাকবেন না পাশে। আর ঝালমুড়ি কেউ থাকবেন বিক্রি না। আপনার করতে। ভাইপো তো বিরাট। আমার তো মনে হয় কালীঘাট এলাকার মানুষ মানে দীর্ঘশ্বাস, মানে একটা লম্বা শ্বাস ফেলেছে। ওফ, গেল মুর্শিদাবাদের রাতের কাহিনী ভাই, গেল আমার একটা। সব যার জন্য সাবস্ক্রাইবার পুরো আমাকে আত্মা হোয়াটসঅ্যাপ করে এলাকায় করতো আমাদের যে স্বাধীনতা দেখো নেই, দাদা কিভাবে থাকতে অত্যাচার পারে না, করছো, যেতে তুমি পারে কিছু না, বলবে এবং আমি পুলিশের boundary বলেছিও। শুধু। এবং রাতের তাছাড়াও অন্ধকারে তারা তাদের অত্যাচার তো বাড়িঘর আছে। পোড়ায় দেওয়া হচ্ছে, আবারও বলছি, বাবার নিশ্চয়ই সামনে আজকের পর থেকে মানে সব মেয়েকে security রেপ উঠে করতেছে, যাবে, এইগুলা রাস্তা ফাঁকা দেখছি, হয়ে রক্ত যাবে, গরম হয়ে যায় মাইক্রো গাইস। security। কত জঘন্য কাজ করছে, আর অভয়কে কি দেখবেন, জঘন্যভাবে মারছে, কিছুদিন মারার পরে পরে যদি জেলের বাইরে সেই থাকেন, মৃত ডেড বডিরে রেপ বা করছে। যদি ছি এখানে ছি থাকেন, ছি ছি, পালিয়ে জানি না থাকেন, ইউটিউবে আমাকে আর জেলবন্দি হয়ে কিছু যান, বলে তাহলে কিনা, কিছু করার নেই। যেহেতু কিন্তু এই এলাকায় শব্দটা উচ্চারণ থাকলে করলাম। কিছুদিন পর জঘন্য, দেখবেন, কি এই জঘন্য। অভিষেক ব্যানার্জি, যিনি হেলিকপ্টার ছাড়া চলেন না, তাকে দেখবেন হ্যাঁ। ওই যে রাস্তা আছে, রাস্তার ধারে চায়ের দোকানে চা খেতে হবে, চেয়ার পেতে বা দাঁড়িয়ে কেউ আর আসবেন না। ওনার লাথি মারো। পলিটিক্যাল ফিউচার শেষ, শেষ। উনি শেষ করে দিয়েছেন। কারণ এইভাবে পলিটিক্স করা যায় না, এইভাবে একটা পার্টিকে কখনো কন্টিনিউ করা যায় না। উনি যে একদম। কালচার করেছেন, ওতে একটা পার্টি কখনো কন্টিনিউ করে না। এখন হয়তো একটা সংখ্যা থাকবে বিরোধী দল হিসেবে, দেখতে পাবেন। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, কারা থাকতে পারে? কিছু টিম সময় সি যাবে, রেখো না। তারপর দেখবেন এই দলটা থাকবে না, দলটা করার লোক থাকবে না। দলের যারা এমএলএ এবার হচ্ছেন, দেখবেন সব ইডিকোটিক হয়ে যদি যাবে। এখন ইন্ডিয়া থাকতে বিজেপিতে আর পারতাম। নেওয়ার কোনো চান্স নেই, কারণ দরকারও হবে না, বিজেপি যা নিজস্ব ফিগার হয়ে দাঁড়াচ্ছে। দেখবেন অন্য যেসব দল, যেমন কংগ্রেস, সিপিএম কিছু সিট পাচ্ছে, তো একটা দুটো হলেও, তো তাদের দিকে মোদিজির বরং এখানে টান কি করবে। হলি? তৃণমূল কংগ্রেস নামক দলটা না, দেখবেন আগামী যে লোকসভার ভোট হবে, সেখানে দেখবেন কতজন এমপি হয়, দেখবেন কি অবস্থা। আর যারা আছেন তারাই বা কি করেন সেটাও দেখতে হবে। ফলে এই দলটার পুরো ঝাঁপ বন্ধ হয়ে যাবে দর্শক, ঝাঁপ বন্ধ হয়ে একদম যাবে। ক্লোজ, চ্যাপ্টার উনি ক্লোজ এখনো করে দাও। আশায় আছেন সূর্যাস্তের পরে উনি নাকি জিতবেন। সূর্যাস্তের পরে অন্ধকার নেমে আসবে, পুরো আর কোনোদিন ভবিষ্যৎ আসবে না, অন্ধকার হয়ে যাবে। TMC আর মতো কমিশনকে কোনো দোষ দেওয়া, শব্দই জনসংখ্যাকে থাকবে না। দোষ দেওয়া, আর পুলিশকে দোষ দেওয়া, সেন্ট্রাল ফোর্সকে দোষ দেওয়া, আর কেউ শুনবেন না দিদি। আর কেউ ওই শুনে না। বান্দুয়ালা মাইক নিয়ে কেউ যাবেন না পেছনে। যাবেন না, আপনি একদম। প্রাক্তন হয়ে যাচ্ছেন, খুব জোর একজন সিকিউরিটি গার্ড থাকতে পারেন পুলিশের, এর বাইরে কেউ থাকবেন না। আপনাকে বাজার করতে হবে, ঘোরাঘুরি করতে হবে, কেউ থাকবেন না। দেখবেন কি হয় পরিস্থিতি। আর যে অন্যায় অত্যাচার এত আধিক্যতার কি আছে? কোনো পুলিশ কেন থাকবে? সে ঠকে গেছে। এইসব কথাগুলো বলতে খুব ইচ্ছে করছে দর্শক। জানেন কবে থেকে আমি পণ করেছিলাম যে একে হটাবই? যখন আমার পরিবারের নির্যাতনটা নেমে এসেছিল, নিশ্চয়ই মনে আছে, যাদের মনে নেই। হ্যাঁ, রাতের বেলায় বাড়িঘর এই যে আমি দেখছি, অনেক আগে দেখছি। হ্যাঁ, তখনও মানে প্লাস্টার হয়নি, সব জানালা তখনও করা হয়নি। কিভাবে আমাকে মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা হয়েছিল, ফাঁসানো হয়েছিল, আরো হয়েছিল। কেস দেওয়ার বাড়ি চেষ্টা হয়েছিল। এই যে বাড়ি প্যাকেটটা ঘেরাও দেখবেন, করছিল ওনার এই ব্যক্তি পুলিশের আমার বাড়িতে রেড করতে এসে একটা সাদা প্যাকেট নিয়ে গিয়ে, দেখুন এইভাবে নিয়ে গিয়ে কিভাবে আমার এই বাড়ির গেটের এদিক দিয়ে প্যাকেটটা ফেলেছিল। তখন ওই আরামবাগ যে। থানার আইসি
পার্থসারথী হালদার সাদা জামা পরে দাঁড়িয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন। আরও পুলিশের বিশাল বাহিনী এগুলো করোনার কোথায়? সময় এই এসে পুলিশগুলোর আমাকে পিটাও। আমার বাড়িতে রেড করতে আসার নাম করে শাবল, গাঁইতি ইত্যাদি নিয়ে এসে দরজা ভেঙে ঢুকতে পারছিল না, সেই জন্য পাশে মই লাগিয়ে ওপর থেকে নেমে ভিতরে ঢুকে আমাকে, আমার ওয়াইফকে, যাকে দেখলেন ওয়াইফ, তাকে নিয়ে চলে গেছিল নিয়ে, এবং আমার বাচ্চা, দুটো বাচ্চা তখন ঘুমাচ্ছিল, নিয়ে চলে তারা জানে না গেছিল? যে কি হচ্ছে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তো সেই জঘন্য কাজ বাচ্চাদেরকেও নিয়ে করেছে। চলে গেছিল। ছি ছি ছি, লজ্জা থাকা দরকার। ভগবান ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা মনে রাখবা। কেসটা দিতে পারেনি, যে কেসটা, যে প্যাকেটটা ফেলেছিল, কারণ এটা লাইভ টেলিকাস্ট আমি করে দিয়েছিলাম, সেই জন্য হয়তো বুঝতে পেরে এই কেসটা ট্যাগ করেনি, কিন্তু আমাদেরকে তুলে নিয়ে চলে গেছিল। তো কি কেস দিতে হবে? একটা মিথ্যা অন্য কেস সাজিয়ে সেই কেসে ট্যাগ করে আমাদেরকে বন্দি, তারপর আরও নানান সব কেস আগে থেকে করে রাখা, সেগুলো কত একটার কিছু পর একটা করলো ট্যাগ করে মহিলাটা। প্রায় 2 মাস বন্দি করে রাখা। সেই guys, দাঁড়াও। পিরিয়ডে এই যে দেখুন একটা ভিডিও, আমার একটু দেখি। বাচ্চারা তখনও জানে না যে সকালে পুলিশ পুরো ঘিরে ফেলেছে আমার বাড়ির চত্বর, তারা ঘুমোচ্ছে, তারা একেবারে তখন খুব অল্প বয়স ছিল, তারা ঘুমোচ্ছে, তারই মধ্যে আবার এই পুলিশ এসে দরজা ভাঙে, তখন তারা ওঠে। কি ভয়ঙ্কর ঘটনার সাক্ষী। আমার ছেলের তো ট্রমা তো সহজে কাটছিল না, কারণ তার মাকে স্বাভাবিক। ছেড়ে দীর্ঘদিন ছিল, তার মা ছিল বর্ধমান একদম। জেলে, আমি ছিলাম আরামবাগ জেলে, আমাদের দুজনের মধ্যে কোনো কানেকশন ছিল না। কি কঠিন পরিস্থিতি সেই করোনার সময়, বাড়ির লোকেরাও দেখা করতে পারছিলেন না, আমার ওয়াইফ জানতাম না তো এগুলা। সেই সময় যে বাড়ির কেউ আসছে না, কি হলো, আমাকে কি ভুলে গেল, আসলে না, বাড়ির লোকেদেরকে দেখা করতে দেওয়া হচ্ছিল না, আরে, এমন সব পরিস্থিতি তৈরি করা বাচ্চা দুইটার হয়েছিল। কি অবস্থা, সুতরাং বাবা মা ছাড়া। কঠিন পরিস্থিতি। কিন্তু জানে মনে না মনে যে কি হবে। সংকল্প নিয়েছিলাম, এত কষ্ট, এত কিছু হয়তো ওরা করাচ্ছে, একদিন মানে সফলতা এত আসবে। কিছু, মানে আজ অত্যাচার এসেছে। করছে, কিন্তু আমি কিন্তু এখান থেকে সরবো না। যেভাবে কথা বলে যাচ্ছি শাসকের বিরুদ্ধে, Salute। সেটা বলে যাব। আর এই ঘটার পরে আমি মনে মনে সংকল্প নিয়ে ফেলেছিলাম যে একে উল্টা বই। বিজেপি আসছে এই লোকটার জন্য কিচ্ছু না হয়। 21 Request। চেষ্টা করেছিলাম, প্রচুর চেষ্টা করেছিলাম, হয়নি। সেবার অনেক নির্যাতন করছে। সেই জন্য হয়তো আর জন্য সে সম্ভব হয়নি নির্যাতিত সেবার না হয়। পরিবর্তন। কিন্তু সংকল্প মনে মনে ছিল, যতদিন না পরিবর্তন হচ্ছে আমরাও কিন্তু থামবো না। আমি আমার একদম। কাজটা করে গেছি, আমার ওয়াইফ তার মতো করে সাহায্য করে গেছে। অনেক অত্যাচার, এরপরেও নানান কেস দেওয়া হয়েছে। এখনই তো 33 না 34টা কেস আমার নামে রয়েছে, কেসের পর কেস, কেসের মালা। সব dismiss হয়ে যাবে এবার। আমাদের কলকাতা হাইকোর্ট যদি না থাকতো, হয়তো সব দিক দিয়ে আমরা শেষ হয়ে যেতাম। একদম সে কিন্তু ফেঁসে যাই হোক, যেতেন। কলকাতা হাইকোর্টের আমরা খুবই অর্ডার পেয়েছি, যার জন্য কাজটা করে গেছি। পরের দিকে আর কেস সম্পর্কে ভয় হতো না, ভেবেছিলাম যে ও কেস ওরা দেবে, আমি আমার কাজটা করে যাব, আর আমি তো ন্যায় নীতি নিয়ে আছি। নটি মাগি, আমি আজকে দেখতে মুখটা পারি না দেখলে আরে। সত্যি আমারও খুব বিরক্তি লাগছে, নিশ্চয়ই আপনাদেরও লাগছে। হয়তো ঝাঁটা বলবেন, দিয়ে পিটানো শুরুতেই উচিত, কেন গু ওনার মাখা কথা ঝাঁটা, বলেন? আসলে ছড়া ওনার দিয়া। এখনো আশাটা আমি আপনাদেরকে জাস্ট দেখানোর চেষ্টা করলাম, উনি এখনো আশায় আছেন মুখ্যমন্ত্রী থাকবেন। আশা এত হয়ে মানুষের- গেছে, ওদিকে এত ঘন্টা বেজে মানুষের- গেছে। মানুষের প্রতি অবিচার করেছেন না, মানুষেরও তো একটা অভিশাপ থাকে না, গোটা রাজ্যের মানুষ যেভাবে ভুক্তভোগী, তো এইভাবে আর মরবে, থাকা কি মরবে। যায়? মাত্র 15টা বছর, মাত্র আমি এই বলবো, উনি যেভাবে লড়াই করে ক্ষমতা এসেছিলেন সেক্ষেত্রে অবশ্যই মাত্র, কিন্তু বাংলার জন্য অবশ্যই এটা একটা বিরাট সময়, মানে রাজ্যটাকে যেহেতু ধ্বংস করে ফেলেছেন। কিন্তু উনি কি একদম। করলেন? ছোট থেকে রাজনীতি করেছি আর করেছি, খুব বড় করেন, 15 বছরের বেশি টিকতে পারলেন না কেন? তার মানে কতটা অত্যাচার করেছেন, কতটা অপশাসন করেছেন, তাও তো এই 5 বছর জোর করে থাকা, 21-এ আপনার বিদায় হওয়া দরকার ছিল। ফলে এইরকম শাসক আমি তো বলবো আর কখনো পৃথিবীতে না, কোথাও না, পৃথিবীতে যেন না আসে। নিষ্পাপ মানুষদের উপরে মিথ্যা কেস দিয়ে কি জীবনকে শেষ অত্যাচার। করে দেওয়ার এই যে প্রয়াস, এটা যেন আর কখনো কারোর তরফ থেকে না হয়। তো যাই হোক দর্শক, উনি এই তো যাই হোক, আমি চাই এর মুখ আমি জানি না দেখি। এর কোথায় পাঠানো দরকার পাঠাও, আফগানিস্তান নাকি কোনো দ্বীপে, যে দ্বীপে খালি সাপ, তারপরে হচ্ছে কি বলে হিংস্র জানোয়ার থাকে, সেখানে পাঠায় দাও, ওকে চিড়ে চিড়ে খাক। একে ওরে ইন্ডিয়া থাকার কোনো রাইটস ওনার নাই। লজ্জা লাগে না? এই ফেসটা দেখলে আমার থু দিতে ইচ্ছে করতেছে। থু দিলে তো ক্যামেরায় লাগবে, ওর নিজের মুখে তো লাগবে না, এই জন্য দিলাম না, কারণ আমারই সমস্যা হবে, আমার ফোন হারামি। তো যাই হোক, এই ছিল ভিডিও। অনেক অনেক কনগ্রাচুলেশন, অভিনন্দন যারা বিজেপি সাপোর্টার, তোমাদের অসংখ্য ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। শফিক স্যার আর কি বলবো, কত নির্যাতন তিনি সহ্য করেছে, তার বাচ্চা কাচ্চা, ভাই কি একটা অবস্থা। বাবা মা ছাড়া আমি তো ভাবতেই পারি না, সেখানে ধরে নিয়ে গেছে অল্প বয়সে তাদের। তোরা তখন আরও ছোট ছিল, এই অল্প বয়সে ধরে নিয়ে গেছে। বাবা মা দুই আলাদা আলাদা জেলে। ইস, জয় শ্রীরাম। এটা হওয়ারই ছিল পরিবর্তনটা।